রহস্যে ঘেরা শাহিনের আর কোনো তথ্য গোয়েন্দা বাহিনীর কাছে নেই। শাহিন কোথায় আছে, কিভাবে পালিয়েছে, এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া 3 জনের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে নেপালে তদন্ত চালিয়েছে ডিবি পুলিশ। সেখানে শাহিনের অন্যতম সহযোগী সিয়াম পলাতক ছিল। সেখানে গিয়ে আমরা চাক্ষুষ ভাবে আমরা ওই যে এখানের অপরাধী যে আমাদের যা বলেছিল মূল ঘাতক, তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা তার সাথে তার হুবহু মিলও পেয়েছি এবং তারা সেখানে কীভাবে অপরাধটি সংঘর্ষ সেই সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। এবং আমাদের মূল কাজ ছিল একটা হলো যে আলামতটা উদ্ধার করা। আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে সহযোগিতা করা। দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলি রয়েছে ওই অপরাধীর কাছে আমরা যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আমাদের কাছে যে মূল অপরাধী গ্রেপ্তারটা মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি। শাহিনের ভাই কোটচাঁদপুর পৌর মেয়র শহীদুজ্জামান সেলিম জানান, শাহিন তার ছোট ভাই, সে আমেরিকাতে থাকে এবং মাঝে মধ্যে বাড়ি আসে। তার পৌর নির্বাচনের সময় বেশ কিছুদিন সঙ্গ দিয়েছিল শাহিন। নির্বাচন শেষে আবারও আমেরিকা চলে যায়। সর্বশেষ গত রমজানের আগে একবার এসেছিল, আসার পর সে তার বাংলোতেই বসবাস করত। শাহিনের ভাইয়ের দেয়া তথ্য অনুযায়ী শাহিন বাংলাদেশে নেই, তবে কি যুক্তরাষ্ট্রে নাকি অন্য কোনো দেশে পালিয়েছে সেটিও পরিষ্কার নয়। কানের চিকিৎসা করাতে গত 11 মে ভারতের ভূপালে যান আনোয়ারুল আজিম। এরপর 2 দিন পরিবার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। গত 14 মে থেকে তার সঙ্গে সবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তদন্তে কি কোনো উত্তর মিলেছে এখন পর্যন্ত? এমপি আনার হত্যার তদন্ত করতে গঠন করা হয়েছে একটি বিশেষ দল। পশ্চিমবঙ্গ সিআইডি এই তদন্তকে হাই প্রোফাইল হিসেবে গুরুত্ব দিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসটিআই গঠন করেছে। ভারতীয় গোয়েন্দা টিম বাংলাদেশে এবং বাংলাদেশের গোয়েন্দা টিম ভারতে গিয়ে বিভিন্নভাবে তদন্ত চালিয়েছে গত 15 দিন। কতটা এগিয়েছে এমপি হত্যাকাণ্ডের তদন্ত? প্রশ্ন ছিল ডিবি প্রধান হারুনুর রশিদের কাছে। আমাদের বাংলাদেশের সাথে যে এক্সট্রাডিশন যেটা ট্রেটি এটা ইন্ডিয়ার সাথে আমেরিকার রয়েছে, যেহেতু ওনারাও চাইবেন, কারণ যে হত্যাকাণ্ড তো সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে, ওনাদের কাছেও তো শাহিন মোস্ট ওয়ান্টেড। ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, আপনারাও তো, ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও আমাদের যথাযথ প্রক্রিয়া আমরা অনুসরণ করব। আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপোলকে অবহিত করেছি এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে তাদের সাথে আমরা আনঅফিশিয়ালি আমরা তাদের সাথে এই বিষয়টি নিয়ে সাহায্য সহযোগিতা চাই। এমনভাবে তারা পরিকল্পনাটা করলেন যে সেখানে যেন তাকে হত্যা করে তার লাশটা যেন না পাওয়া যায় এবং শুধু লাশ গুম করা উদ্দেশ্য না, এবং তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কোনো সময় দেখা গেল ওইটা নিয়ে গেলেন বেনাপুল, কোনো সময় নিয়ে গেলেন দিল্লিতে সে চলে গেছেন, কোনো সময় নিয়ে গেলেন মুজাফফরাবাদ, বিহার, এগুলিতে নিয়ে। অর্থাৎ আমাদের তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ এবং কলকাতার তদন্তকারী কর্মকর্তাদের তাদেরকে ভিন্ন দিকে ধাবিত করার তাদের অনেক প্রচেষ্টা চলছিল। তাহলে এভাবে তারা একদম প্রি প্ল্যান ঠান্ডা মাথায় তারা কিন্তু এই অপরাধটি সংঘটিত করেছিল। আপনারা মিডিয়ারা অনেক তথ্যই দিচ্ছেন, আমরা বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গাতে পাচ্ছি। আমরা সবগুলি কিন্তু আমরা 2 দেশের আসামিদের কাছে আমরা ক্রস এক্সামিন করেছি, বিচার বিশ্লেষণ করেছি। যেহেতু মামলাটা এখনও তদন্ত চলছে, এই মুহূর্তে স্পেসিফিকলি কী কারণটাই কীটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এদিকে আনার হত্যাকাণ্ডে জড়িত নেপালে পালিয়ে থাকা শাহিনের অন্যতম সহচর সিয়ামের গতিবিধিও নজরবন্দি করা হয়েছে। সেখানে সিআইডি ছাড়াও কাজ করছে কলকাতা পুলিশের এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্স। সবশেষ সিয়ামের খোঁজ মেলায় বাংলাদেশের ডিবি প্রধান বিমানবন্দরে বলেন, বাংলাদেশে আমাদের মূল ঘাতক সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি আমাদের কাছে আছে। আমরা 2 পক্ষের আসামির সাথে কথা বলা এবং আমাদের বাংলাদেশের অনেক বড় বড় অপরাধী মাস্টার মাইন্ড আনোয়ারুল আজিম হত্যা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রোডকে ব্যবহার করছে। তো সব কিছু মিলেই, এছাড়া আমরা ইন্টারপোলকেও চিঠি দিয়েছি যে ওই এলাকায় কোনো সন্ত্রাসী থেকে থাকে তাদের জন্য পাকড়াও করে। সব কিছু মিলে আসলে আমরা তদন্তের কাজে মূলত যাচ্ছি। তবে নেপালে গ্রেপ্তার হলে সিয়ামকে কিভাবে আনা হবে সেই বিষয়ে বাংলাদেশ, ভারত ও নেপাল 3 দেশের কূটনীতিকদের মধ্যে এরই মধ্যে আলোচনা শেষ হয়েছে।
দর্শক, একজন এমপি হত্যার ঘটনায় শিলাস্তি নামের একটি মেয়ের নাম উঠে আসায় বিব্রত দুই বাংলা। আসলেই কি ঘটেছে সেটি জানাবো আরও একটি বিরতির পর।